মহিলা আইনজীবীকে ব্ল্যাকমেল, ক্ষোভে ফেটে পড়লেন আইনজীবীরা। শিলিগুড়ি আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা। শর্তাধীন বেলে ছাড়া পেয়েও হুঁশ ফেরেনি প্রতারকের। ফের সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, ভিডিও পোস্ট করেন। এক মহিলা আইনজীবীকে উত্ত্যক্ত করার অভিযোগে আদালতে হাজির হন তিনি। তখনও অভিযুক্তর সঙ্গে কথা বলতে গেলে মহিলা আইনজীবীদের ওপর চড়াও হয় অভিযুক্ত। তাদের নোংরা ভাষায় গালাগালি করা হয় বলে অভিযোগ। আর সেই কারণে অভিযুক্ত বিশাল চৌহানকে উত্তেজিত জনতা এবং শিলিগুড়ি আদালতের আইনজীবীরা বেধড়ক মারধর করেন। ঘটনায় উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে। জানা গিয়েছে, এক যুবক নিজেকে আর্মি অফিসার বলে ভুয়ো পরিচয় দিয়ে মহিলা আইনজীবীকে নিজের প্রেমের ফাঁদে ফেলে ঘনিষ্ঠ মুহূর্তের বিভিন্ন ছবি তুলে নেন। তারপর থেকে বিভিন্নভাবে চলে ব্ল্যাকমেল। অবশেষে সেই মহিলা আইনজীবী থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বিশাল চৌহান নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। আর এরপর তাকে আদালতে তোলা হলে শর্তাধীন বেলে ছাড়া পায় বিশাল। বেলের মূল শর্ত ছিল বিশাল চৌহান যাতে কোনোভাবেই উত্ত্যক্ত না করে ওই মহিলা আইনজীবীকে। কিন্তু বেলে ছাড়া পাওয়ার পর থেকেই বিশাল চৌহান ওই মহিলা আইনজীবীর বাড়িতে গিয়ে তার উপর নানা রকম মানসিক অত্যাচার শুরু করে এবং তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা শুরু করে। অবশেষে বৃহস্পতিবার ফের বিশাল চৌহানকে শিলিগুড়ি মহকুমা আদালতে হাজির করা হয় এবং আদালতের মহিলা আইনজীবী তার সঙ্গে কথা বলতে গেলে সমস্ত মহিলা আইনজীবীদের ওপর হাত তোলে এবং তাদের কুকথা বলে। উত্তেজিত জনতা এবং শিলিগুড়ি আদালতের আইনজীবীরা উত্তেজিত হয়ে বেধড়ক মারধর করে বিশাল চৌহানকে। অবশেষে শিলিগুড়ি মহকুমা আদালতে অ্যাম্বুলেন্স ডেকে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি মহকুমা আদালত চত্বরে মোতায়েন করা হয় র্যাপিড অ্যাকশন ফোর্স। এই পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মহকুমা আদালত চত্বরে। কি বলছেন আইনজীবী অত্রিদেব শর্মা, শুনব। না, এই খুব একদিনে হয়নি। এখানে ও আগে ওর বাবা আর্মিতে চাকরি করেন, ওনার জামা টামা পরে ওনার যা রাইফেল AK-47 আছে ওগুলো নিয়ে ছবি পোস্ট করতো ফেসবুকে। ও অফিসার সেজে বিভিন্ন মহিলার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছে। হয়তো কোনো সে মুহূর্তে তার সাথে বন্ধুত্ব পাকিয়ে ফেলেন। তারপরে ওনার সাথে একটা সম্পর্ক গড়াতে গড়াতে ও খুবই একটা অন্য মাত্রা নেয়। তারপর সেগুলো ও ভিডিও রেকর্ড করে রেখে তাকে ব্ল্যাকমেল করে তার সাথে বিভিন্ন রকমের দুরাচার করছিল। এখন আমাদের যিনি আইনজীবী রয়েছেন তিনি না পারাতে শেষের দিকে উনি তার বাড়িতে বলেন, তারপরে থানাতে FIR করা হয়। ওই FIR করার পরে একটা যথাসময়ে তার বেল হয়, তারপরে বেল হয়, তার কন্ডিশনাল বেল হয়। এখন যে কোনো মামলাতেই আসামি যখন বেল পায় তাহলে ওই ধরনের অপরাধ করবে না, এটা তো থাকেই সবসময়। আর আর তার সাথে কন্ডিশন ছিল যে থানাতে গিয়ে হাজিরা দিতে হবে, ওগুলো। হ্যাঁ, আর মেয়েকে উত্ত্যক্ত করবে না, ওই জুরিসডিকশনে ও ঢুকবে না। কিন্তু ওগুলোকে তোয়াক্কা না করে ও রীতিমতো রোজ ওকে যতভাবে ওকে আতঙ্কিত করা যায়, ইভেন রাত্রেবেলা তার বাড়িতে গিয়ে ওদের গাড়িতে আগুন ধরানো থেকে শুরু করে এখন অনেকবার ঘটনা ঘটেছে। ওরা FIR করেছে, কিন্তু বারবার কোর্টের একটা অন্য ভিউ ছিল যে আপনারা আগের মামলাতেই যা করার করবেন, রোজ করলে রোজ নতুন একটা মামলা তো হবে না। এগুলো করে তো একটা খুব একটা বাজে পরিস্থিতি তৈরি হয়, কোনো দিক দিয়ে কোনো সুরাহা হচ্ছে না। আর যে কোনো একটা দুর্ঘটনা মেয়েটাকে নিয়ে ঘটে যেতে পারত। তো এটা নিয়ে একটা ক্ষোভ তো ধীরে ধীরে ছিলই। তারপরে আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এরকম একটা ছেলে, যেহেতু আমাদের আইনজীবী কলিগ, তার পাশে আমাদের দাঁড়ানো উচিত। আমরা সবাই ছিলাম, কিন্তু আমাদের মধ্যেও কেউ ওনাকে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা উনি হয়তো বুঝতে চাননি। আজকে যখন ওনাকে এখানে পাওয়া গেছে, ওই ছেলেটাকে, স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ সহ আইনজীবীরা ক্ষোভে ফেটে পড়েন। আর সেটা নিয়ে একটা ঘটনা এখানে ঘটেছে। কি ঘটনা ঘটিয়েছিল এই যুবক? না, ও তো ভিডিও নিয়ে পাড়া প্রতিবেশীতে যারা আছে, ফেসবুকে যারা আছে, সবার কাছে পাঠাচ্ছিল। এই মানে টর্চার একটা মহিলা বা পুরুষ যেই হোক না কেন কিভাবে এটাকে টলারেট করতে পারে? ও এতদিন আছে, এটাই অনেক। দুঃসাহসের পরিচয়ও দিয়েছে। এক বছর ধরে একজন আইনজীবীর পেছনে এই ধরনের ঘটনা ঘটছে, তো আপনারা আগে জানতে পারেন? না, আমরা কি হয়েছে, এই ধরনের ঘটনা ঘটলে প্রথমত অনেকে চায় যে কেউ যাতে না জানতে পারে। তাহলে ওরা নিজেরাই এটা দীর্ঘদিন ধরে এটাকে চেপে রেখেছিল। ওরা ডায়েরি করছিল, কাউকে বলতে চায় নাই লজ্জায়। কিন্তু যখন মাত্রা ছাড়িয়ে গেছে তখন আমরা জানতে পেরেছি। তারপর থেকে তো একে পাচ্ছিলাম না। এ না থানায় যাচ্ছে, না সহযোগিতা করছে। রাত্রে 2টোর সময়, 2:30টার সময় তার বাড়িতে চলে যাচ্ছে।
এখন ওদেরকে দেখার পরে তারপরে দেখলাম ওই মেয়েটারও ভিডিও করছে কাউকে দিয়ে, ওর ছেলেগুলোকে দিয়ে, ওকে ও যেখানে বসে থাকে ওখানে যাচ্ছে। মানে একে এরকম একটা দুশ্চরিত্র ছেলে, তারপরে ওর এরকম উৎপাত করার চেষ্টা করছিল। ওগুলো নিয়ে ক্ষোভ আরও বেড়েছে, ক্ষোভের দানা বাড়ার পরে একটা এতদিনের চাপা জিনিস আজকে বেরিয়েছে। আরও অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।